হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, আজকে আমরা গড় চ্যাপ্টার থেকে 16 থেকে 30 15টি অঙ্ক নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করব। শুরু করার আগে বলি, তোমরা যদি পরীক্ষার জন্য, চাকরির পরীক্ষার জন্য অঙ্কের প্রিপারেশন চাইছো, তাহলে তুমি আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে আমি ডাব্লিউবিপি, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়ার্স এবং আরও যে পরীক্ষাগুলো হয়ে থাকে সমস্ত পরীক্ষার জন্য অঙ্কের প্রিপারেশন তোমাদেরকে দিচ্ছি। আমি অঙ্ক শেখাচ্ছি চ্যাপ্টার ধরে ধরে। তো তোমরা যদি অঙ্ক শিখতে চাও তাহলে আমার এই কোর্সে ভর্তি হতে পারো। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন এরকম দিয়েছে, এ বির গড় আয় 3300, বিসির গড় আয় 3000 আর এসির গড় আয় হচ্ছে 2700 টাকা। তাদের গড় আয় কত? মানে সবার গড় আয় কত? একটা জিনিস সবসময় মনে রেখো, যদি দুজন বলে, দুজন 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 করে বলা আছে, দেখবে তাহলে এগুলোতে দুবার দুবার থাকে। এ দেখো দুইবার আছে, বি দুইবার আছে, সি দুইবার আছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে টোটালটা কত হয়, তিনজনের টোটালটা কত হয়, তখন এই যে তিনটি ডেটা দেওয়া আছে না, 3300, তারপর 3000 আর 2700, এই তিনটি যোগ করলেই তিনজনের টোটাল পাই। ঠিক আছে, এগুলো খুব মনে রাখার বিষয়, মানে শর্টকাট অ্যান্সার করতে পারবে। শূন্য শূন্য, এখানে 10-এর শূন্য, হাতে 1 থাকে, এখানে 9, তো 9000। এই 9000 হচ্ছে তিনজনের টোটাল। এবার তিনজনের টোটাল যদি 9000 হয়, তাহলে গড় কত? তিনজনের গড় কত হবে? 3 দিয়ে ভাগ করে দাও, 3000 করে। তো এই হচ্ছে অ্যান্সার। এগুলো বের করতে চুটকিতে অ্যান্সার হয়ে যায়। অ্যান্সার হবে 3000। অপশনগুলো নেওয়া হয়নি, ঠিক আছে, অপশন 3000 হবে সঠিক উত্তর। তো এইভাবে করবে, খুব ইজিলি পেয়ে যাবে। দেখো অনেক সময় এখানে তিনটি তিনটি করে বলা আছে, টোটাল আছে 4টি, তাই না? দেখো আমি আরেকটা জিনিস এখানে বলে দিই, এখানে টোটাল আছে 3জন, কিন্তু দুটি দুটি করে বলা আছে, একটা করে কম বলা আছে, তাই না? এ বি, বিসি আর সি এ, দুইজন দুইজন করে বলা আছে। এখানে টোটাল আছে 4টি, এ বি সি ডি, কিন্তু বলা আছে তিনজন তিনজন করে। এই তিনজন মানে একজন করে কম যদি বলা থাকে, ঠিক আছে, তার মানে এই সবগুলো টোটালি হবে 4জনের টোটাল। মানে এই যে 3200 আছে প্রথমটা, তারপরে আছে 3700, তারপরে আছে 4000, আর লাস্টে আছে 4200। এই চারটি যোগ করে দিলেই 4জনের টোটাল পাওয়া যায়। এটাই হলো 4জনের টোটাল। তুমি যদি যোগ করো তো যত সম্ভব 15100 পাবে। এটা হচ্ছে 4জনের টোটাল, ঠিক আছে। এবার এটা 4জনের টোটাল, মানে এ বি সি ডি 4জন আছে, আমাকে শুধু এ বের করতে বলেছে, মানে যেখানে বি সি ডি এখানে এ নেই, তাহলে বি সি ডিটা টোটালটা বিয়োগ করে দেবো, তাই না? আমাকে এ বি সি, ভালো করে বোঝো, আমি একটু নর্মালি করাই, ঠিক আছে। এ বি সি ডি এখানে হচ্ছে 15100 বলা আছে, তাহলে আমাকে বি সি ডি বাদ দিতে হবে, তবেই তো এ পড়ে থাকবে। তাহলে এই বি সি ডিটা কত? বি সি ডিটা কত? তো বি সি ডির 3700 হচ্ছে তোমার গড়, তাহলে তিনজনের টোটাল হবে 37, 2100, 11100, ঠিক আছে। 11100 বিয়োগ করে দাও, তাহলে বি সি ডি কেটে যাবে, শুধু এ পড়ে থাকবে, এ হবে 4000। বাস, এটাই হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি বুঝতে পেরেছো, এই ধরনের অঙ্ক এইভাবে খুব সহজে করা যায়। চলো নেক্সট কোশ্চেনে যাব। 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 15 আর শেষ 3টির গড় হচ্ছে 16। যদি শেষ সংখ্যাটি 19 হয়, তাহলে প্রথম সংখ্যাটি কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রেও খুব ইজিলি করা যায় বন্ধুরা, যেখানে যতগুলি সংখ্যা বলবে একটি করে কম বলবে। টোটাল 4টি বলেছে, কিন্তু প্রথমে দেখো 3টি বলেছে, তারপরে শেষ 3টি বলেছে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে প্রথম মাইনাস শেষ, মানে ফার্স্ট মাইনাস লাস্ট কি হয়? সবসময় মনে রেখো, প্রথমটির টোটাল, 3টির গড় 15, মানে টোটাল হবে 45, মাইনাস শেষ 3টির টোটাল, 3 × 48, শেষ 3টির টোটাল। ব্যাস, এইটুকুই কাজ। তাহলে এখানে বলেছে কি, শেষ সংখ্যাটি 19, তাহলে ফার্স্ট রেখে দিলাম, মাইনাস লাস্ট সংখ্যাটা 19 বলা আছে, 19 সমান এটা কত হবে? 45 থেকে 48 -3 হবে। তাহলে ফার্স্ট সংখ্যাটা কত হবে? -19, এদিকে আসলে প্লাস হয়ে যায়, +19 থেকে 3 বাদ দিলে +16, তার মানে এটাই হবে শেষ সংখ্যা, তাহলে প্রথম সংখ্যা, অপশন বি। খুব সহজ এবং সিম্পল বন্ধুরা। সেম কোশ্চেন এখানে দেওয়া আছে, টোটাল 6টি বলা আছে, কিন্তু একটি কম দেওয়া আছে, 5টির গড় 12 আর শেষ 5টির গড় 16। এর প্রথমটার দাম 50 বলা আছে, শেষটি কত? তাহলে আমি কি বললাম? আমি বললাম ফার্স্ট মাইনাস লাস্ট, এটা কি হয়? এটা হয় প্রথমটির টোটাল, মানে 5 × 12 = 60, মাইনাস দ্বিতীয়টির 5 × 16, 16 × 5 = 80। ঠিক, তাহলে আমরা কি পাবো? দেখো প্রথমটি বলা আছে 50, তাই আমি প্রথমে 50 লিখলাম, মাইনাস লাস্ট সমান কত হবে? এখানে কত হচ্ছে? -20। তাহলে মাইনাস লাস্ট কত থাকছে?
দেখো এইটা যদি +50 যদি এদিকে আসে তো মাইনাস হয়ে যায়, আর -20 আছে মানে -70 হয়ে গেল। তাহলে লাস্ট মাইনাস তুলে দাও, তাহলে লাস্ট হচ্ছে 70, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। শর্টকাট এইভাবে শেখো। চলো নেক্সট। 3 বছর আগে একটি ক্লাবের 5জন সদস্যের গড় ছিল 27 বছর, একজন নতুন সদস্য যুক্ত হয়, বর্তমানে সকলের গড় 27 বছরই রইল, নতুন সদস্যের গড় কত? দেখো 3 বছর আগে 27 বছর ছিল, 5 জনের 3 বছর আগে 27 ছিল, তাহলে বর্তমানে কত? সবার 3 বছর 3 বছর যোগ হবে, আর সবার 3 বছর যোগ হলে গড় 3 বছর বেড়ে যাবে, মানে এখন 30। এখন 5 জনের গড় হচ্ছে 30, আর 3 বছর আগে 27 ছিল, তো এখন 30 হবে, কারণ সবারই তো 3 বছর করে বাড়বে, তাই না? তাহলে টোটাল হচ্ছে 150। একজন যুক্ত হলে গড় 87 থেকে যায়, তাহলে একজন যুক্ত হলে 6 জন হয়ে যায়, 6 জন আর গড় 27 যদি থাকে, তাহলে 6 জনের টোটাল কত হচ্ছে? 162। 162 যদি হয়, তো 6 জন থেকে প্রথম 5 জন বিয়োগ করে দাও, নতুন জনের পেয়ে যাবো 12 বছর, নতুন জন হবে 12 বছর, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? দেখো 15 থেকে 37 পরপর সংখ্যা, পরপর সংখ্যা যদি বলে বন্ধুরা, তো প্রথম আর শেষ যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। তাহলে 15 আর 37 যোগ করলে কত হচ্ছে? 52। 52 ডিভাইডেড বাই 2 মানে 26, গড় হবে 26, অ্যান্সার হবে অপশন বি। চলো 22 নম্বর কি বলছে? 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলি যোগ করো। দেখো 1 থেকে 30 পর্যন্ত বলেছে, মানে 2 4 6 8 ডট 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 30 পর্যন্ত। তো এটা তো পরপর সংখ্যা, পরপর জোড় সংখ্যা। এই ধরনের ক্ষেত্রেও একই জিনিস হয়, প্রথম আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 32 ডিভাইডেড বাই 2, তার মানে 16। এটার অ্যান্সার হবে 16। এগুলো খুব স্বাভাবিক। আর যদি এরকম দেওয়া থাকে, যদি তুমি বের না করো, তাহলে বলবে শেষের সঙ্গে 2 যোগ ডিভাইডেড বাই 2, শেষ জোড় সংখ্যা, ঠিক আছে? শেষ জোড় সংখ্যা, তার সঙ্গে 2 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ওকে। আর যদি বিজোড় বলতো, তো 1 যোগ করে 2 দিয়ে ভাগ। চলো এই ধরনের অঙ্ক যদি পাই। প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত? দেখো এখানে কি বলেছে? প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যা, মানে এখানে কোনো বর্গ বা দেয়নি, ঠিক আছে? জাস্ট আমাকে জোড়টা চেয়েছে, কোনো ব্যাপার নেই, এগুলোও খুবই সহজ এবং সিম্পলি করা যায়। কি বলতো, এর একটা ফর্মুলা রয়েছে, ঠিক আছে? এর ফর্মুলাটা কি? যদি স্বাভাবিক সংখ্যা বলে আর যদি বর্গ চাই, তাহলে একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে, আমি ফর্মুলাটা প্রথমে লিখে দিই। চলো 23 নম্বর, 25টি জোড় স্বাভাবিক সংখ্যা গড় কত? এর ফর্মুলা হচ্ছে কি বন্ধুরা? n+1 ইন্টু 2n+1 ডিভাইডেড বাই 6। উপরে n গুণ করলে কিন্তু সমষ্টি হয়ে যাবে, n গুণ করবে না, হ্যাঁ মনে রাখবে। এখানে ব্যাপার হচ্ছে n এর মানটা কত হবে? দেখো প্রথম 25টি জোড় স্বাভাবিক, আচ্ছা সরি আমি ভুল বলেছি তোমাদেরকে, 25টি টি বলা থাকলে আলাদা ব্যাপার, পর্যন্ত বললে আলাদা ব্যাপার, ঠিক আছে? যদি টি বলে 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত, তাহলে যত টি বলবে তার সঙ্গে 1 যোগ করে দিলেই পেয়ে যাবে, ঠিক আছে? 1 যোগ করে দিলে পেয়ে যাবে, মানে 26 হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। কেন হয় জানো? কারণ 25টি স্বাভাবিক, ওকে ওকে সরি সরি, এটা বর্গের স্বাভাবিক সংখ্যার গড় চেয়েছে, বর্গ চাইনি, হ্যাঁ ঠিকই আছে। দেখো কেন হয় 25টি জোড় স্বাভাবিক সংখ্যার গড়? দেখো প্রথমটা হচ্ছে 2, তারপর 4, 25 নম্বরটা কত হবে? 25 নম্বরটা হবে 50, তাই না? 25 নম্বর জোড় সংখ্যাটা হবে 50। তো এর ক্ষেত্রে আমি তোমাদেরকে বললাম যে প্রথম আর শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তো পেয়ে যাবে, তাই না? 26, এর জন্য হয়। ওকে চলো, আমি একবার বর্গ ভেবেছিলাম, তার জন্য প্রবলেমটা হলো। চলো কই বাত নেই। 24 নম্বর বলেছে 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? আচ্ছা এখানে কি বলেছে? স্বাভাবিক সংখ্যা চেয়েছে, ঠিক আছে? মানে 1 থেকে 11 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত, ঠিক আছে? তো স্বাভাবিক সংখ্যার বর্গের যদি গড় চাই, তখন ওই ফর্মুলাটা হয়, ফর্মুলাটা হচ্ছে n+1 ইন্টু 2n+1 ডিভাইডেড বাই 6। এটা মান বসিয়ে দাও, তোমরা 24 নম্বরে অ্যান্সার পেয়ে যাবে। দেখো 11 আর 1 যোগ n+1 মানে 11 + 1, 11 + 1 মানে 12, ইন্টু এখানে 2n মানে 2 11 22 আর 1 23 ডিভাইডেড বাই 6। 6 এর সঙ্গে 12 কাটে 2, তো 23 2 46, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। মনে রাখা একটু টাফ, ঠিক আছে? মাঝে মাঝে ভুলে যাই, তো একটু প্র্যাকটিসে রাখবে, মনে পড়ে যাবে, ঠিক আছে? একটু প্র্যাকটিসে তোমাদেরকে রাখতে হবে,
সব কিছু এরই ব্যাপার, তাই না? বলেছে কি 25 নম্বরে প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? যদি স্বাভাবিক সংখ্যা বলে ঘনের গড় যত টি বলবে কোনো ব্যাপার নেই, অ্যান্সার তুমি পেয়ে যাবে। দেখো এর ফর্মুলা হচ্ছে n ইন্টু এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে তুমি ঘনের গড়টা পেয়ে যাবে 25 নম্বরটা। 12টি বলেছে তো n এর মান 12 হবে, তো আমরা পাবো 12 ইন্টু এখানে n প্লাস ওয়ান মানে 13 হচ্ছে 13, 13 স্কোয়ার মানে আমরা বলতে পারি 13 ইন্টু 13, আর নিচে হচ্ছে কত 4, 4-এর সঙ্গে এটা কাটলে 3, তাহলে 13 13 169 ইন্টু 3, 3 9 27, 27-এ 7, 2 থাকে 18 আর 2 20, 0 3 1 3 5, 507 এটা হবে আমাদের অ্যান্সার। 507 অপশন বি হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট 26 নম্বর। 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গ, এখানে জোড় চেয়েছে, জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত? তো এটা দুটো, এটারও ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো মনে রাখার বিষয়, ঠিক আছে? দুটি হয়, একটা হচ্ছে তোমার জোড় সংখ্যাগুলির বর্গের গড় কত কিংবা বিজোড় সংখ্যাগুলির বর্গের গড় কত। তো বিজোড় সংখ্যা পেলে আমি অ্যান্সার করে দেবো, আগে জোড়টা দেখি, ঠিক আছে? যদি 1 থেকে n পর্যন্ত বলে, 1 থেকে n পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত, তখন সেক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ হয়, দেখো ফর্মুলাটা হচ্ছে n প্লাস ওয়ান ইন্টু n প্লাস টু ডিভাইডেড বাই 3, মনে থাকবে? এটা 26 নম্বর অঙ্কের অ্যান্সার বের করছি। n পর্যন্ত পরপর স্বাভাবিক সংখ্যাগুলির জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত, ঠিক আছে? চলো অ্যান্সার বের করার চেষ্টা করি। n এর মান এখানে 17 হবে, তো 17 আর 1 যোগ করলে আমি 18 পাই প্রথমে, ইন্টু এটা 17 আর 2 যোগ করলে আমরা 19 পাই, ডিভাইডেড বাই অ্যান্সার আসছে না তো। 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক, ওহো সরি, এখানে দেখো একটা জিনিস খেয়াল করতে হবে, n এর মানটা জোড় বলেছে, তো n এর মানটা 17 হবে না, ঠিক আছে? জোড়গুলোই তো তুমি নিতে পাবে, 1 থেকে 17 পর্যন্ত যদি তুমি নাও তাহলে তুমি পাবে 2 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, ডট 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 16 এর স্কোয়ার, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? মনে থাকবে 16 স্কোয়ার, এই হচ্ছে ব্যাপার। তো n এর মান 16 হবে, মানে জোড় স্বাভাবিক সংখ্যা বলেছে। তো একটা হবে 16 প্লাস 1 মানে 17 ইন্টু 16 প্লাস 2 তার মানে হচ্ছে 18 ডিভাইডেড বাই 3, 3-এর সঙ্গে এটা কাটলে 6, তো 17 6 কত হবে 102, 102 হবে অ্যান্সার। ওকে, খুব সাবধান বন্ধুরা, মানে অনেক কিছু খেয়াল রাখতে হয় তোমাদেরকে, ঠিক আছে? নাহলে ভুল অ্যান্সার বেরিয়ে আসবে, তো অনেক কিছু খেয়াল রাখার বিষয় খেয়াল রাখবে। চলো নেক্সট। আর এগুলো এছাড়া তো করা যায় না, তুমি যদি ভেবে থাকো যে আমি অন্যভাবে শর্টকাটে করব, করা যায় না ভাই, এইভাবেই করতে হয়, তাই না? তো সাবধান, কিছু করার তো নেই। চলো নেক্সট কোশ্চেন। 1 থেকে 16 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলি গড় কত? তোমাকে সবসময় ক্রিটিক্যাল, তোমাকে ঘুরিয়ে দিয়েছে, 1 থেকে 16 পর্যন্ত বলেছে, তো n এর মান তুমি 16 ধরবে, কিন্তু তা না, বিজোড় সংখ্যা বলেছে, মানে 1 থেকে 15 অ্যাকচুয়ালি, তাই না? 1 স্কোয়ার থেকে 15 স্কোয়ার, অ্যাকচুয়ালি 1 স্কোয়ার 3 স্কোয়ার ডট 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 15 স্কোয়ার, এটাই দেওয়া আছে, মানে n এর মানটা 15 হবে। এইখানে আমাদেরকে একটু ওরা কনফিউজ করে। তো কি হবে, এরও ফর্মুলা রয়েছে, যদি বিজোড় সংখ্যাগুলির বর্গের গড় চাই, ঠিক আছে? তো ফর্মুলা কি না, n ইন্টু n প্লাস টু, ঠিক আছে, ডিভাইডেড বাই 3, এটা করে দেবে, তোমরা অ্যান্সার পাবে। n এর মান হচ্ছে 15, 15 ইন্টু 17 পাবো n প্লাস টু ডিভাইডেড বাই 3, 3-এর সঙ্গে এটা কাটে 5, তো 17 5 কত হয়, 17 5 85, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। বাবা এত ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দিচ্ছে না, কিচ্ছু করার নেই, আর এগুলো মুখস্থ করতে হবে বন্ধুরা। চলো নেক্সট কোশ্চেন। 1 থেকে 16 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত? এটা ঠিক আছে, 1 থেকে 16 পর্যন্ত বলেছে, মানে n এর মানটা 16ই তুমি পাবে, তাই না? জোড় সংখ্যা চেয়েছে। এবার এরও ফর্মুলা রয়েছে, যদি জোড় সংখ্যা বলে তার ঘনের যে ফর্মুলা সেটা হচ্ছে কি আগের মতোই, কিন্তু একটু ডিফারেন্স রয়েছে, n ইন্টু n প্লাস টু তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, ঠিক আছে? মনে রাখবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। তো n এর মান হচ্ছে 16 ইন্টু এখানে n প্লাস টু মানে 18 হয়, তো 18 স্কোয়ার আছে মানে 2 বার হবে, ডিভাইডেড বাই 4, এখন এটার সঙ্গে এটা কাটলে তুমি 4 পাচ্ছ, তো এটা গুণ করে দাও, 8 8 64 4 4 16 96, 16 পাবে লাস্টে, তো এক অপশন ডিতে রয়েছে। দেখো 4 18 আর 18 গুণ করে দাও, 12 96 পাবে, এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, অপশন ডি। আমি একক ঘরের অঙ্ক দেখলাম, 8 আর গুণ করলে 64, 64 4
4 আর 4 গুণ করলে 16, তো শেষে 6 আসছে। ওকে, চলো নেক্সট। 1 থেকে 11 পর্যন্ত বিজোড় এখানে বিজোড় চেয়েছে 1 থেকে 11 পর্যন্ত, তাহলে n এর ভ্যালুটা 11ই হবে। বিজোড় স্বাভাবিক সংখ্যা ঘনের গড় কত? তো এর ফর্মুলা একটু বড়, এই ফর্মুলাটা n+1, আমি ভুলে যাই, তোমরা একটু মুখস্থ করবে, ঠিক আছে? তারপর আছে n² + 2n - 1 / 4, ঠিক আছে? চলো n এর মান 11 বসাও, তাহলে তুমি এখানে 11 আর 1 যোগ করলে 12 পাবে প্রথমটা, ইন্টু এটাতে দেখো n² মানে 121 প্লাস 2n মানে হবে 22 -1 / 4, 4-এর সঙ্গে 12 কাটলে তুমি 3 পাবে, তাহলে তুমি পাচ্ছ 3 ইন্টু, দেখো ওকে, এটা তুমি 142 পাচ্ছ, তাই না? -1-এর সঙ্গে যদি 121 থেকে কেটে দেয় 120, 120 আর 22 যোগ করলে 142, ওকে 142, তাহলে 3-এর সঙ্গে 3 6, 6 একটাতেই আছে 426, এটাই অ্যান্সার হবে। দেখো 3 2 6, 3 4 12, 12 2, হাতে থাকে 1, 3 1 3 আর 1 4, 426, এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। কোন ক্লাসের 40 জন ছাত্রের গড় বয়স হলো 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্র ভর্তি হওয়ায় ছাত্রদের গড় বয়স হলো 15.875 বছর। নতুন ছাত্রের গড় বয়স কত? আচ্ছা, গড়টা কমে গেল, তাই না? 16 থেকে এটা হয়েছে, বিয়োগ করে দাও। 16 থেকে 15.875 এটা বিয়োগ করে দাও, তাহলে তুমি পাবে 0.125, এটা পাবে। এটা কমে গেল, মানে সবার কমে গেল। এটা খেয়াল করো, দেখো আগে গড় ছিল 16 বছর, 17 বছরের একজন পালিয়ে গেল, তাই না? স্থানের পরিবর্তে আরেকজন এলো। আমি ধরলাম যে 17 বছরের জায়গায় আর একজন যে এসছে সেও 17 বছর বয়স। যদি একই হয়, যে গিয়েছে আর যে আসছে যদি একই হয়, তাহলে গড় চেঞ্জ হবে না। কিন্তু এখানে গড়টা চেঞ্জ হয়েছে, গড় কমে গিয়েছে এতটা করে। এতটা করে গড় যদি কমে যায়, তার মানে যে ছেলেটা নতুন এসছে তার বয়সটা কম, 17 বছর থেকে কম। কত কম না, 40 জনের যদি 0.125 করে কমে যায়, তাহলে মোট কত কমলো? 4 দিয়ে গুণ করো, ঠিক আছে? 4 5 20 0, 4 2 8 আর 2 10, হাতে 1 থাকে, 4 1 4 1 5, 40-এর শূন্য দাও, 3 ঘর আগে দশমিক বসাও, মানে 0.5 হচ্ছে, এগুলোর শূন্যতার দাম নেই, মানে 5 বছর অ্যাকচুয়ালি কমে গেল। তাহলে 17 বছরের জায়গায় আর একজন যে এসছে তাতে 5 বছর কমে গিয়েছে, তার মানে যে নতুন এসছে তার বয়স 12 বছর। যে নতুন এসছে তার বয়স 12 বছর, 5 বছর কমে গিয়েছে। তো অ্যান্সার হবে অপশন এ। এই হচ্ছে ব্যাপার। ওকে বন্ধুরা, তোমরা যদি ডাব্লিউবিপির জন্য, ফুড এসআইয়ের জন্য, জেল পুলিশ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, কেপি এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে আমার খুঁটিনাটি ব্যাচে ভর্তি হতে পারো, যেখানে ফুল কনসেপ্ট, শর্টকাট ট্রিক্স পেয়ে যাবে, প্রিলিমেন্স দুটোই কভার হয়ে যাবে, প্রতিটি লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, 6 মাসের কোর্স, 299 টাকা হচ্ছে কোর্স ফি। মাত্র এই ফোন নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যাও, চ্যাপ্টার ধরে ধরে যদি অঙ্ক শিখতে চাও। তো আমি চ্যাপ্টার ধরে ধরে কম্বাইন্ড ব্যাচ করাচ্ছি মাত্র 300 টাকা দিয়ে, আর এতে তুমি 6 মাস ক্লাস করতে পারবে আর সমস্ত ট্রিক্স শিখে নিতে পারবে একটা ব্যাচে। আর তোমরা যদি প্রাইমারির জন্য পড়তে চাও, তো প্রাইমারির জন্য নতুন প্যাটার্নের ম্যাথ আমি নিয়ে এসেছি, পুরো 1 বছরের কোর্স, যেখানে ধারণাগত বা কনসেপচুয়াল কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে, নতুন প্যাটার্নের ম্যাথ শিখতে পারবে। লাইভ ক্লাস হবে গুগল মিটে, রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ ফাইল থাকছে। এটা 15 জানুয়ারি শুরু হয়ে গিয়েছে অলরেডি, ঠিক আছে? 500 টাকা হচ্ছে কোর্স ফি, একবার মাত্র তোমাকে 500 টাকা দিতে হবে, আর তুমি 1 বছর ক্লাস করতে পারবে এবং শিখতে পারবে নতুন নতুন অঙ্ক, যে ধরনের অঙ্ক প্রাইমারিতে আসে। তো যদি ভর্তি হতে চাও কম্বাইন্ড ব্যাচে বা প্রাইমারি ব্যাচে, তো অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নিও। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।